আসসালামু আলাইকুম সবাইকে। ডেমোফোর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর কবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফায়াত কিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের ম্যানেজমেন্ট, ডেন্টাল ডিফেক্টস এবং আইসোলেটেড ক্লেফট প্যালেট নিয়ে আলোচনা করব, পাশাপাশি সাবমিউকাস ক্লেফট প্যালেট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেটের ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ যেহেতু আমাদের হচ্ছে এই ক্ষেত্রে ওরাল কেভিটির অনেক স্ট্রাকচারই হচ্ছে আনডেভেলপড অবস্থায় থাকে, এই জন্য আমাদের হচ্ছে এখানে একটি সিমেট্রিক্যাল বা হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল ট্রিটমেন্টের দরকার হয়। আমরা যদি বক্স 3.3 দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্লেফটের ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ফ্যামিলিকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া লাগবে। যেহেতু একটা বেবির জন্মের পর থেকে হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্টাল ডিফেক্টগুলো আমরা দেখতে পাই, এই জন্য প্রথমে ফ্যামিলিকে হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে করে তারা অ্যাংশাস বা কোনো ধরনের টেনসড যাতে না হয় এ ব্যাপারে। পাশাপাশি হচ্ছে যেহেতু আমার হচ্ছে ইনফ্যান্ট, হ্যাঁ, এবং এ সময় হচ্ছে ওদের অনেক বেশি ফিডিংয়ের দরকার আছে, হ্যাঁ, এবং এটা ওদের ওদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দরকার। এই জন্য হচ্ছে আমাদের এটার জন্য আলাদা হচ্ছে ম্যানেজমেন্টের দরকার হবে। এরপরে বলা হচ্ছে প্রিভেনশন অফ মুভমেন্ট অফ টু অফ দ্য হাবস অফ দ্য মেক্সিলা অ্যান্ড প্রিমেক্সিলা পেন্ডিং সার্জারি। অর্থাৎ বলা হচ্ছে আমাদের প্যারাটাল যে হাবসগুলো রয়েছে মেক্সিলা এবং প্রিমেক্সিলার মধ্যে, হ্যাঁ, এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে মুভমেন্ট করানোর জন্য কী করতে হবে, আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এরপরে বলা হচ্ছে মেজার্স টু কাউন্টারেক্ট স্পিচ ডিফেক্ট, অর্থাৎ পেশেন্টের স্পিচ ডিফেক্ট আছে কি না এটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে কসমেটিক রিপেয়ার অফ দ্য ক্লেফট লিপ, অর্থাৎ যে ক্লেফট লিপ রয়েছে এটা আমরা কী করতে হবে, সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কসমেটিক রিপেয়ার করতে হবে। এরপরে বলা হচ্ছে ল্যাটার ক্লোজার অফ দ্য প্যালেট, হ্যাঁ, যেহেতু প্যালেটাল ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের যে গ্রোয়িং এজ, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে পেশেন্টের যে আর্লি এজ থাকে 7 থেকে 8 বছর, হ্যাঁ, ওই সময় গিয়ে হচ্ছে আলটিমেটলি আমাদের প্যালেটের কমপ্লিট ক্লোজার হয়, এবং ওই সময় হচ্ছে আমাদের আলটিমেটলি সার্জিক্যাল যে প্রসিডিউর বা ইন্টারভেনশনগুলো আছে ওগুলোর দিকে নজর দিতে হবে। পাশাপাশি মনিটরিং অফ দ্য হেয়ার লস, অর্থাৎ পেশেন্টের হচ্ছে হিয়ারিংয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ হচ্ছে অনেক সময় আমাদের ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেটের কারণে এক্সটার্নাল ইয়ার বা ইন্টারনাল ইয়ার কিছু স্ট্রাকচারও কী হয়, আনডেভেলপড অবস্থায় থাকে, এই কারণে পেশেন্টের হিয়ারিং লস থাকার চান্স থাকে। এবার বলা হচ্ছে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি, অর্থাৎ পেশেন্টের হচ্ছে ক্লেফটের কারণে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে বা স্পিচের প্রবলেম হচ্ছে কিনা ওটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এবং এর জন্য হচ্ছে ওদেরকে স্পেশালাইজড যে থেরাপিগুলো আছে ওই থেরাপিগুলো দিতে হবে। এরপর বলা হচ্ছে অ্যাগ্রেসিভ ডেন্টাল প্রিভেনশন রেজিম, যেহেতু পেশেন্টের হচ্ছে ক্লেফট থাকে এই কারণে হচ্ছে ওদের ডেন্টাল যে প্রেজেন্সগুলো থাকে তাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকটাই অ্যাব্রোথেব্রো অবস্থায় থাকে, এই জন্য হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ ডেন্টাল প্রিভেনশন লাগবে। এরপর বলা হচ্ছে রেস্টোরেশন অফ দ্য এন্টিরিয়র টিথ, অনেক সময় হচ্ছে পেশেন্টের হচ্ছে এন্টিরিয়র টিথ যেগুলো রয়েছে এগুলো ঠিক মতো ডেভেলপ হতে পারে না এবং ভালো মতো ইরাপশন হয় না, হ্যাঁ, এক্ষেত্রে এই জন্য কী করতে হবে, আমাদের প্রপার রেস্টোরেশন প্রসিডিওর মেনটেন করতে হবে। পাশাপাশি জেনেটিক কাউন্সিলিং করতে হবে ইফ সিনড্রোমিক, অর্থাৎ যদি পেশেন্টের কী থাকে জেনেটিক কোনো ডিজিজের কারণে হচ্ছে ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কী করতে হবে, জেনেটিক কাউন্সিলিং করতে হবে। এবার আমরা যদি দেখি, বলা হচ্ছে ক্লেফট লিপ অ্যালোন ম্যানেজমেন্টের মধ্যে লেখা আছে ক্লেফট লিপ অ্যালোন কজেস ফিউ প্রবলেমস বাট এ ক্লেফট প্যালেট প্রিভেন্টস সাকিং অ্যান্ড আইদার ফিডিং প্লেট টু ক্লোজ দ্য ডিফেক্ট or specially designed feeding bottles may be required। বলা হচ্ছে ক্লেফট লিপের কারণে আলটিমেটলি আমাদের হচ্ছে লিপের মধ্যে ডিফেক্ট দেখা যায়, পরবর্তীতে এটা কসমেটিক সার্জারির মাধ্যমে আমরা কী করতে পারি, একটা কম সময়ের মধ্যে ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু আমাদের ক্লেফট লিপে যেহেতু হচ্ছে আমার এখানে ফিউশন হওয়ার চান্স আছে, পাশাপাশি আমাদের এখানে হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ হয়, হরাইজন্টাল গ্রোথ হয়, হ্যাঁ, এবং হচ্ছে ফিউশন হয়। এই জন্য হচ্ছে এক্ষেত্রে পেশেন্টের ফিডিংটাকে ঠিক রাখার জন্য আমাদের আলাদা করে ফিডিং প্লেট ইউজ করতে হয় বা ডিজাইনড ফিডিং বোতল ইউজ করতে হয়। এরপরে বলা হচ্ছে ক্লেফট লিপ ইজ ক্লোজ সার্জিক্যালি এলিমিনেটিং দ্য ক্লেফট, রিপেয়ারিং দ্য কন্টিনিউটি অফ দ্য লিপ মাসেল অ্যান্ড রিকন্ট্রোলিং দ্য ফিল্ট্রাম অ্যান্ড দ্য ন্যাচারাল অ্যাপারচার। অর্থাৎ আমরা হচ্ছে ক্লেফট লিপকে কী করতে পারি, সার্জিক্যালি বন্ধ করার মাধ্যমে আলটিমেটলি আমার লিপের যে মাসেল প্লাস হচ্ছে ফিল্ট্রাম এবং ন্যাচারাল যে অ্যাপারচার এগুলো কী করতে পারি, আমরা নর্মাল মরফোলজিক্যাল যে অ্যাপিয়ারেন্স সেটা মেনটেন করতে পারি। এই জন্য বলা হচ্ছে আলটিমেটলি দ্য রিপেয়ার ইজ ইউজুয়ালি পারফর্ম অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 3 months বাট আর্লিয়ার ইন সাম সেন্টার। অর্থাৎ একটা ইনফ্যান্টের আমরা হচ্ছে জন্মের 3 মাসের মধ্যে আমরা ক্লেফট লিপের সার্জারিটা করতে পারি, কারণ এক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট লিপের স্ট্রাকচারটা লস হয়ে থাকে, এবং খুব সহজে এটাকে আমরা কী করতে পারি, কসমেটিক সার্জারির মাধ্যমে একটা ভালো ফল পেতে পারি। কিন্তু আমাদের প্যারাডাল ক্লেফট যেটা রয়েছে ওখানে বলা হচ্ছে দ্য প্যারাডাল ক্লেফট ইজ ট্রিটেড ইনিশিয়ালি বাই অ্যান অবচুরেটর প্লেট, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু আমাদের পেশেন্টের হচ্ছে
ন্যাজাল ক্যাভিটি মল ক্যাভিটির মাঝখানে অনেক বড় একটা স্পেস দেখা যায় ওপেন, এই জন্য আমাদের প্রথমত কী করতে হবে, একটা অবজারভেটর প্লেট মেনটেন করতে হবে। হ্যাঁ, যতক্ষণ এটা হচ্ছে আমাদের কী করতে হবে, রেগুলারলি দিতে হবে পেশেন্টের যে মানে গ্রোয়িং ফেজ আছে ওই ফেজেই। আর আমরা যখন সার্জারি পারফর্ম করব তখন বলা হচ্ছে বিটুইন 9 এবং 12 মান্থস অফ এজ, অর্থাৎ বাচ্চা জন্মের 1 বছর পরে আমরা মেনলি কী করি, ক্লেফট প্লেটের যে সার্জিক্যাল প্রসিডিউর ওটা শুরু করি। এবং বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের বোন গ্রাফটও দরকার হতে পারে যদি আমাদের সফট প্যালেট এবং হার্ড প্যালেট দুটার মধ্যে কী থাকে, ওয়াইড এক্সটেনশন অফ দ্য ক্লেফট আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে প্যালাটাল সার্জারি লিডস টু স্কারিং দ্যাট ইনহিবিটস maxillary গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউটস টু ক্লাস 3 অ্যাপিয়ারেন্স অফ দ্য ফেস ইন ল্যাটার লাইফ। অর্থাৎ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আমরা মেসেজ পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যাদের ক্লেফট প্যালেট রয়েছে তাদের ক্ষেত্রে প্যালাটাল সার্জারি করার পর আলটিমেটলি ক্লাস 3 ম্যালোক্লুশন বা ক্লাস 3 অ্যাপিয়ারেন্স অফ দ্য ফেস আমরা দেখতে পাই। ক্লাস 3 অ্যাপিয়ারেন্সে যেটা হয় এটা হচ্ছে আমাদের মেনলি maxillary টিথগুলো হচ্ছে ম্যান্ডিবুলার টিথের চেয়ে হচ্ছে সামনে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিটুইন দ্য এজেস অফ 1 and 5 years অ্যাটেনশন নিডস টু বি পেইড টু হিয়ারিং। অর্থাৎ একটা পেশেন্টের যখন হচ্ছে আমাদের 1 থেকে 5 বছর যে গ্রোয়িং এরিয়া ফেজটা রয়েছে ওই ফেজে হচ্ছে আমাদের মেনলি হিয়ারিং স্কিলটা কেমন ওটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে অনেক সময় আমাদের পেশেন্টের হচ্ছে ওটিস মিডিয়া বা হিয়ারিং লসের হিস্ট্রি থাকতে পারে। এরপরে বলা হচ্ছে পোর হিয়ারিং মে ইন্টারফেয়ার উইথ ডেভেলপমেন্ট অফ স্পিচ অলরেডি কম্প্রোমাইজড বাই দ্য ইনএবিলিটি অফ সফট প্যালেট টু ইফেক্টিভলি seal of the nose when plosive sounds such as P and B are made। অর্থাৎ বলা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যে ফোনেটিক সাউন্ডগুলো রয়েছে যেমন পি এবং বি উচ্চারণের সময় আমার হচ্ছে কি করতে পারি না, আমরা সফট প্যালেটের যে মুভমেন্টটা এটা হচ্ছে ঠিকমতো করতে পারি না যাদের হচ্ছে ক্লাস প্যালেট থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই জন্য আমাদের কী করতে হবে, পেশেন্টের হচ্ছে স্পিচ থেরাপি দিতে হবে এবং সামটাইমস সফট প্যালেট সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা করে থাকি। এবং এক্ষেত্রে আমরা সার্জারিটা কখন করব, 3 থেকে 8 বছর বয়সের মধ্যে করব। অর্থাৎ ক্লেফট লিপের সার্জারিটা আমরা হচ্ছে জন্মের 3 মাসের মধ্যে করে ফেলতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের ক্লেফট প্যালেটের যে সার্জারিটা এটা করার জন্য আমরা 3 থেকে 8 বছর এই সময়টার মধ্যে হচ্ছে পেশেন্টের মানে গ্রোথ, তারপর হচ্ছে এক্সটেনশন অফ দ্য ক্লেফট এগুলোর উপর ডিপেন্ড করে আলটিমেটলি আমরা সার্জিক্যাল প্রসিডিউরগুলো অ্যাপ্রোচ করব। এরপরে বলা হচ্ছে অ্যাট অ্যাপ্রক্সিমেটলি এজ অফ 8 ইয়ার্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট মে বি স্টার্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্ট মানে হচ্ছে আমার পেশেন্টের হচ্ছে টিথগুলো সাধারণত নর্মাল অ্যালাইনমেন্টে থাকে না, যাদের ক্লেফট প্যালেট বা লিপ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই অর্থোডন্টিক ট্রিটমেন্ট আমার করতে হবে। কারণ গ্রোয়িং ফেজে বা ডিসিডুয়াস টিথের যে হচ্ছে আমার শেডিং টাইম প্লাস পার্মানেন্ট টিথের যে হচ্ছে ইরাপশন টাইমটা শুরু হয় 8 বছর থেকে, তখন হচ্ছে আলটিমেটলি আমরা যদি অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করতে পারি তাহলে আমাদের টুথের যে অ্যালাইনমেন্টটা এটা অনেক ক্ষেত্রেই নর্মাল রাখা সম্ভব। এবার বলা হচ্ছে দিস অ্যান্ড ফার্দার পসিবল surgery to reconstruct the anterior alveolus or palatal cleft may continue for several years। এরপর বলা হচ্ছে ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স ইনক্লুড এক্সট্রিশন অফ দ্য স্কার, রাইনোপ্লাস্টি অর অর্থোগনেটিক সার্জারি। অর্থাৎ আমাদের যেহেতু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ক্লেফট প্যালেটের ক্ষেত্রে এই জন্য আমরা হচ্ছে একটা নির্দিষ্ট এজকে কনসিডারে রেখে আমরা হচ্ছে আমাদের যে স্কার ফর্মেশন হয়েছে ওই স্কারটাকে হচ্ছে কি করব, এক্সট্রিশন করব। এরপরে পাশাপাশি রাইনোপ্লাস্টি করবো। রাইনোপ্লাস্টি মানে আমাদের ন্যাসালের যে কন্ট্রোলটা আছে ওই কন্ট্রোলটা আমরা নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স আনার চেষ্টা করবো। পাশাপাশি অর্থোগনেটিক সার্জারি করবো। অর্থোগনেটিক সার্জারি মানে হচ্ছে আমাদের অর্থোডন্টিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে ওগুলো যদি আমরা সার্জিক্যাল প্রসিডিউরে কী করি, অ্যাপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এই চিত্রটা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে কলাপসড ম্যাক্সিলা রেজাল্টিং ফ্রম পোরলি টাইম সার্জিক্যাল রিপেয়ার অফ দ্য ক্লেফট প্যালেট। অর্থাৎ বলা হচ্ছে আমাদের সার্জিক্যাল প্যালেটের যে হচ্ছে টাইমিংটা, এই টাইমিংয়ে আলটিমেটলি আমাদের যে ম্যাক্সিলার গ্রোথটা হয়েছে ওই গ্রোথটা হচ্ছে একেবারে বলতে গেলে হচ্ছে অনেকটা বি শেপড এবং খুবই ন্যারো একটা ম্যাক্সিলা, যার কারণে আমাদের টুথের যে অ্যালাইনমেন্টটা আছে ওই অ্যালাইনমেন্ট হচ্ছে মিস অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এক্ষেত্রে অবশ্যই আমাদের কিসের দরকার হবে, অর্থোডন্টিক ট্রিটমেন্টের দরকার হবে। আর আমরা যদি এটা হচ্ছে আমাদের যে নন সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে সেটা মাধ্যমে যদি আমরা কি করতে না পারি, কোনো ধরনের ভালো আউটকাম না পাই, তাহলে এক্ষেত্রে আমাদের আলটিমেটলি কী করতে হবে, সার্জারির মাধ্যমে হচ্ছে অর্থোডন্টিক যে অ্যালাইনমেন্টটা রয়েছে টিথের ওটা ঠিক করতে হবে। এরপরে বলা হচ্ছে দ্য ফরওয়ার্ড রোটেশন অফ প্রিম্যাক্সিলা ইন বাইল্যাটারাল ক্লেফট ক্যান বি ম্যানেজড বাই রিপোজিশনিং অফ দ্য সেগমেন্ট উইথ বাইল্যাটারাল বোন গ্রাফট। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যদি বাইল্যাটারাল ক্লেফট থাকে তাহলে এক্ষেত্রে আমাদের কী করা দরকার হইতে পারে, বাইল্যাটারাল বোন গ্রাফট করা দরকার হইতে পারে।
তাহলে এই যে আমাদের যে পিকচার রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি বায়োল্যাটারাল ক্লেফট, হ্যাঁ, অথবা এইচ যে পিকচার দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আমাদের হার্ট প্লেটের মধ্যে আলটিমেটলি কি হয়েছে, অনেক বড় একটা ক্লেফট রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই কিসের দরকার হতে পারে, বোন গ্রাফটের দরকার হতে পারে। এরপরে বলা হচ্ছে ডেন্টাল ডিফেক্ট, অর্থাৎ আমাদের এই যে ক্লেফট প্লেটের কারণে কি কি ডেন্টাল ডিফেক্ট হতে পারে। তাহলে বলা হচ্ছে পেশেন্ট উইথ ক্লেফটস ট্যান টু হ্যাভ পোর ওরাল হাইজিন, অবশ্যই পোর ওরাল হাইজিনের চান্স থাকে, কারণ ক্রাউডিং এর একটা ফিচার আমরা দেখতে পাই, যার কারণে আমাদের কেরিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জন্য আমাদের রেগুলার প্রিভেনশন কেয়ারের দরকার হয়। তৃতীয়, রিজিয়ন অফ দ্য ডিফেক্ট আর টাইপিক্যালি অ্যাবসেন্ট, অর্থাৎ বলা হচ্ছে অনেক সময় আমরা অ্যাবসেন্ট টিথ পাইতে পারি, যে ডিফেক্টিভ এরিয়া রয়েছে, অথবা আমরা দেখতে পারি ম্যালফর্ম টিথ, হ্যাঁ, অথবা দেখতে পারি আমাদের হাইপোপ্লাস্টিক এনামেল, অর্থাৎ এনামেল ফর্মেশন ঠিক মতো হয়নি। এরপরে বলা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল এবং ইরাপশন আলটিমেটলি কি হতে পারে, ডিলেট হতে পারে। এরপরে বলা হচ্ছে বোথ ডেসিডুয়াস অ্যান্ড পার্মানেন্ট ডেন্টিশন আর এফেক্টেড, অবশ্যই, কারণ আমাদের তুত জন্মের যে হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই, এবং আমাদের যে তুত ডেভেলপমেন্টের যে স্টেজগুলো রয়েছে ওই স্টেজগুলোর মধ্যে আলটিমেটলি কি হয়, আমাদের একটা মিসঅ্যালাইনমেন্ট হয়ে থাকে, যার কারণে আমাদের ডেসিডুয়াস ডেন্টিশন এবং পার্মানেন্ট ডেন্টিশনগুলো ঠিক মতো হয় না, যাতে ক্লেফট থাকে। এরপরে বলা হচ্ছে আইসোলেটেড ক্লেফট প্যালেট নিয়ে। হ্যাঁ, আইসোলেটেড ক্লেফট প্যালেট মানে হচ্ছে আমাদের ক্লেফটটা যখন শুধুমাত্র কোথায় হবে, হার্ট প্লেটের মধ্যেই হবে, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড ক্লেফট প্যালেট হোয়েন দ্য প্রাইমারি প্যালেট অ্যান্ড লিফ ফর্ম বাট দ্য প্যালাটাল শেলস ফেল টু ফিউজ পোস্টেরিয়রলি। অর্থাৎ এই যে আমাদের যদি দেখি আমাদের যে আইসোলেটেড ক্লেফট প্যালেট যেটা, এটা এই যে অনেকটা এটার মতোই, ফিগার 3.3 মতো। আমাদের এখানে মেনলি হচ্ছে আমাদের হার্ট প্যালেটের কি হয়, ক্লেফট দেখা যায়, হ্যাঁ, কিন্তু আমাদের যে লিপ এবং সফট প্যালেটের মধ্যে যে ডেভেলপমেন্টটা, ও ডেভেলপমেন্টটা কি হয়, ঠিক থাকে। এর মানে হচ্ছে আলটিমেটলি এই যে আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে এখানে আমাদের হার্ট প্যালেটের কি হয়েছে, ক্লেফটটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আইসোলেটেড ক্লেফট প্যালেট, কিন্তু আমাদের সফট প্যালেট এবং লিপের কোনো ধরনের ক্লেফটের অস্তিত্ব নেই। এবারে বলা হচ্ছে দ্য ক্লেফট ইজ ওয়াইডার মোর পোস্টেরিয়রলি অ্যান্ড ন্যারোয়ার অ্যান্টেরিয়রলি বিকজ দ্য শেলস ফিউজ ফ্রম ফ্রন্ট টু ব্যাক স্টার্টিং অ্যাট এ ইনসিসিভ ফোরামেন। তাহলে এক্ষেত্রে আমাদের যে প্যালেটটা বলতেছে এটা হচ্ছে আমাদের, যদিও এটা কিছুটা হচ্ছে ইয়ের যে ফিচারটা, এই ফিচারটা যদিও হচ্ছে আমাদের লিকারের সাথে তেমন একটা আমরা মিল পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে এটা আমাদের পোস্টেরিয়রলি অনেক বেশি কি থাকে, ওয়াইড থাকে, এবং অ্যান্টেরিয়রলি কি থাকে, ন্যারো থাকে। আমরা যদি একটু একে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আমাদের আইসোলেটেড ক্লেফট প্লেটের ক্ষেত্রে আমাদের এই পোস্টেরিয়র পার্টটা হচ্ছে অনেক ওয়াইড থাকে, এবং হচ্ছে এন্টেরিয়র পার্টটা হচ্ছে এইরকম হচ্ছে কিছুটা ন্যারো থাকে, এরকম ন্যারো থাকে, এবং যে ইনসিসিভ ফোরামেন, এই ফোরামেন থেকে আলটিমেটলি আমাদের আইসোলেটেড ক্লেফট প্লেটের এক্সটেনশনটা শুরু হয়, এটাই বলা হচ্ছে। এরপর আমরা সাবমিউকাস ক্লেফট প্লেট নিয়ে যদি বলি, সাবমিউকাস ক্লেফট প্লেটের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, এটা হচ্ছে একটা বাইফিট ওবুলা। এই বাইফিট ওবুলাটা হচ্ছে আমাদের সাবমিউকাস ক্লেফট প্লেটের সবচেয়ে কমন ফিচার। সাবমিউকাস ক্লেফট প্যালেট নিয়ে যদি আমরা পড়ি, তাহলে দেখা যাচ্ছে সাবমিউকাস ক্লেফট প্যালেট আর ক্লেফটস অফ দ্য বোন অর মাসেল covered by the intake mucosa, but they are thus usually visible only as a translucent area along the midline of the soft palate. বলা হচ্ছে আমাদের যে সাবমিউকাস ক্লেফট প্লেট রয়েছে, ওই সাবমিউকাস ক্লেফট প্লেটের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের মিউকোসা লেয়ারটা ঠিকই থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের সফট প্লেটের যে হচ্ছে ফিউশনটা, ওই ফিউশনটা হয় না। অর্থাৎ আমরা যে এইচ এর মধ্যে এর মধ্যে যে চিত্র দেখতে পাচ্ছি, এই এর মধ্যে চিত্রটা, এই চিত্র যদি আমরা খেয়াল করি, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের সাবমিউকাস ক্লেফট প্লেটের একটা ফিচার। হ্যাঁ, এখানে আমাদের এই যে ক্লেফটটা আছে, এই যে ক্লেফটটা রয়েছে আমাদের, এই ক্লেফটটা হচ্ছে আলটিমেটলি আমাদের এটা চোরাল মিউকোসার দ্বারা আমাদের ইনটেক থাকে, যার কারণে ক্লিনিক্যালি ভিজিবল করা যায় না। কিন্তু যখনই আমরা হচ্ছে দেখব, এইটি ক্লেফটের জায়গায় একটা ট্রান্সলুসেন্ট এরিয়া আমরা দেখতে পাই, যার কারণে আমাদের যে বিফিড ওভালার যে ফিচারটা রয়েছে, এই বাইফিড ওভালার ফিচারটা আমরা দেখি, অর্থাৎ আমাদের ওভালাটা হচ্ছে দুই ভাগ থাকে। এই জন্য বলা হয়েছে ডায়াগনোসিস ক্যান বি কনফার্ম বাই ইমেজিং, অর্থাৎ ইমেজিংয়ের মাধ্যমে আলটিমেটলি আমরা কি করতে পারি, আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি।
এক্ষেত্রে যে সমস্যাটা হয় এটা হচ্ছে দ্য চিপ ডিফেক্টস আর স্লোনেস ইন ফিডিং অ্যান্ড ন্যাচারাল রিগাজিটেশন। অর্থাৎ যেহেতু এখানে আমাদের একটা মাসেলের মুভমেন্ট থাকে, কিন্তু ক্লেফটের কারণে আলটিমেটলি ওখানে মাসেল ডেভেলপমেন্ট ভালো মতো হয় না, যার কারণে আমাদের ফিডিং প্রসিডিওর বা টাঙের যে মুভমেন্ট পাশাপাশি ন্যাচারাল যে রিগাজিটেশন রয়েছে, হ্যাঁ, ওগুলোর একটা কমন ফিচার আমরা দেখতে পাই। এরপর বলা হচ্ছে মিডল ইন ইনফেকশন অ্যান্ড স্পিচ ডিফেক্টস রেজাল্ট ফ্রম দ্য ডিফেক্টিভ মাসেল অ্যাটাচমেন্ট অ্যান্ড ইউস্টেশন ফাংশন অ্যাজ ইন ওভার ক্লেফট। অর্থাৎ আমাদের মিডল ইনফেকশন আমরা দেখতে পাই, ইউস্টেশন টিউবের যে ফাংশনটা, ওই ফাংশনের ক্ষেত্রেও ইম্পেয়ারমেন্ট আমরা দেখতে পাই। বলা হচ্ছে আমরা সাধারণত জন্মের 2.5 বছর পরে আলটিমেটলি এই ক্লেফট প্যালেটের সার্জারিটা করে থাকি, এবং সার্জিক্যাল প্রসিডিওরটা হচ্ছে আমাদের নর্মাল ক্লেফট প্যালেটের যে সার্জারি প্রসিডিওরগুলো রয়েছে ওগুলোর মধ্যে সিকুয়েন্সিয়ালি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা আগাবো। আজ এ পর্যন্তই। যদি কোনো ধরনের পরামর্শ বা মতামত থাকে তাহলে হচ্ছে আমাদের যে ফেসবুক ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপ রয়েছে, পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে জানানোর বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।